এই অঙ্কে কি দেওয়া আছে, সাইন থিটা সমান সমান 3/5 দেওয়া আছে এবং একটা থিটার উপর একটা কন্ডিশন আরোপ করা আছে। কন্ডিশনটা হলো 90 কন্ডিশনটা হচ্ছে থিটার মান 90-র চাইতে বড়, 180-র চাইতে ছোট। আচ্ছা 90-র চাইতে বড় কিন্তু 180-র চাইতে ছোট, এটা কোন চতুর্ভাগে পড়লো? 90-র চেয়ে তো বড়ই বলছে, আর 180-র চেয়ে ছোট, মানে এক্স্যাক্টলি দ্বিতীয় চতুর্ভাগে বলছে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে কি সাইন আছে? সাইন আছে, তার মানে সাইনের মান পজিটিভ নেওয়া লাগবে, মানে সাইন আর কোসেক আছে, তাহলে সাইন আর কোসেকের মানটা পজিটিভ হবে, অন্য সব মান নেগেটিভ নিতে হবে। আমি স্কোয়ার দিয়ে করো আর যাই দিয়ে করো, অন্য মান নেগেটিভ নেওয়া লাগবে আর সাইন আর কোসেক পজিটিভ নেওয়া লাগবে। এই দুইটা বিষয় তোমাকে মেনটেন করতেই হবে। তাহলে আমরা যেহেতু ওইখানে কট আছে, অনেকগুলা মান আছে, আমরা একটু এক ধারাবাহিকভাবে বের করি, কজের মান বের করি শুরুতে নাকি। আমরা কি জানি, তোমরা চাইলে এটা দেওয়া আছে লিখে নিতে পারো, দেওয়া আছে সাইন থিটা সমান 3/5। এরপরে আমরা জানি সাইন স্কোয়ার থিটা সমান প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, অতএব এইখানে কজ স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। তারপরে 1 - সাইন থিটার মান 3/5 যদি করো তাহলে 1 - 9/25, তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16/25, দ্যাট মিনস প্লাস মাইনাস 4/5। এটা কস থিটার মান, আর কজ স্কোয়ার থিটার মান হলো 16/5। এখানে দুইটা মানে কি গ্রহণযোগ্য? গ্রহণযোগ্য হবে না। কস থিটা সমান সমান এই দ্বিতীয় চতুর্ভাগে কি কজ আছে? নাই, অতএব কজের মান কি হবে? মাইনাস হবে, তাহলে মাইনাসটা অ্যাকসেপ্টেড করা লাগবে, এখানে -4/5 হবে। তাহলে কস থিটা পাওয়া গেল, কস থিটা সাইন থিটা আছে মানে কট থিটাও বের করবা, ট্যান থিটাও বের করবা, কোসেক থিটার মানটা বের করে নিতে হবে। আবার সাইন থিটা আমরা জানি, কোসেক থিটা মানে কি? কোসেক থিটা মানে কি? 1/সাইন থিটা। সাইন থিটার মান তো দেওয়া আছে 3/5, তাহলে 5/3, তাহলে সব মান বের হয়ে গেল। এখন আমাদের মান বের করতে কইছে এই অংশটার, তাহলে আমাদের প্রদত্ত রাশি এটা, মান সব বের হয়ে গেল। দেখো যেহেতু কস থিটা আছে সাইন থিটা আছে, তাহলে ট্যান থিটার মান বের করা যাবে। যেহেতু কস থিটা আছে সাইন থিটা আছে, কোসেক থিটাও বের করা যাবে। আর কোসেক থিটাটা কি বলে, কট থিটা বের করা যাবে। আর যেহেতু কোসেক থিটার বের করা যাইতো নয়গুলা থেকে, এই জন্য কোসেক থিটাটা বের করে নিতাম। তাও বের করা যেত, সাইন থিটার উল্টাটাই কোসেক থিটা, না বের করলেও চলতো, তারপরে বের করে নিচ্ছি। দেখো কট থিটাকে আমরা ভাঙ্গে লিখবো কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আবার তোমরা জানো কজ মাইনাস থিটা মানে কস থিটা, আর সেক মাইনাস থিটা মানে সেক থিটা, এই দুইটার ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের পরে মাইনাস আসলেও ওটা প্লাস হয়ে যায়। তাহলে এই যে কজ মাইনাস থিটা মানে কি? কস থিটাই হবে কিন্তু। আর কোসেক মাইনাস থিটার কিন্তু আবার ক্ষেত্রে কিন্তু তা না, করলে কোসেক মাইনাস থিটার ক্ষেত্রে মাইনাস কোসেক থিটা হবে। এটা প্রথম ক্লাসেই বেসিক পড়েছি যখন ওই দিন বলে দিয়েছিলাম। কোসেক মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা প্লাস টেন থিটা। টেন থিটাকে আমরা ভাঙিয়ে লিখতেছি সাইন থিটা বাই কস থিটা। তাহলে কস থিটা কত? -4/5, আর সাইন থিটা কত? 3/5। আচ্ছা, এরপরে কস থিটার মান -4/5, মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 4/5, মাইনাস কোসেক থিটার মান হলো 5/3, তারপরে প্লাস উপরে হলো সাইন থিটা 3/5, কস থিটা -4/5। একটু যদি কাজ করে নেই, -4/5 -4/5 গুণন 5/3 -4/5, 5 কাটা -5/3 প্লাস 3/5 গুণন 5/-4, 5 কাটা, তাহলে -4/3 -4/5 আর -5/3 প্লাস মাইনাসে কি -3/4। 3 আর 5-এর লসাগু করলে কত? 15। 15 রে 3 দ্বারা ভাগ করলে 5 রে 4 দ্বারা গুণ করলে 15 রে 5 দ্বারা ভাগ করলে 3, 3 রে 4 দ্বারা গুণ করলে -3 আর 4-এর লসাগু কত? 12। 12 রে 3 দ্বারা ভাগ করলে 4, -20,
12 4 দ্বারা ভাগ করলে 3 মাইনাস 9, তাহলে উপরে কত মাইনাস 32/15 গুণন 12 মাইনাস 29, তাহলে কত হয় 3 5 15 না, 5 দিলাম আর 3 4 12, এই যা হয় আর কি। এটা ক্যালকুলেশন করবা তোমরা নিজ দায়িত্বে, মানে প্রসেস তোমরা বুঝতে পারছো কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।